তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9.1 সূচক অধ্যায়ের 3 নম্বর ক্লাসটা হবে। তো গতদিনের মতো তোমরা আজকেও তোমাদের বইটা নিয়ে বসো। তা আমরা আজকে তোমাদের বইয়ের পেজ নাম্বার 204 উদাহরণ 17 এই ম্যাথটা দিয়ে শুরু করব। তো আসো আমাদের এই ম্যাথটা একটু যদি খেয়াল করো, আমরা ভাইয়া তোমাদেরকে গতদিন এগুলা কাজ দিছিলাম, তো সমাধানগুলো অনেকেই করে পাঠানো, ওই কারণে ভাইয়া সমাধানটা করে দিচ্ছি। তো এই টাইপের ম্যাথগুলো আমরা অধ্যায় 5-এ করছিলাম এই উচ্চতর গণিতেরই। তো আসো ভাইয়া একটা দুইটা ম্যাথ দেখায় দিই। তো প্রথমে দেখো উদাহরণ 17। দেখো তোমাকে দেওয়া আছে কি, আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে 4 to the power x minus 3 dot 2 to the power x plus 2 plus 2 to the power 5 is equal হচ্ছে 0। আমাদেরকে এইটা দেওয়া আছে এবং তোমাকে প্রশ্নটা বলা হচ্ছে সমাধান করো। বলো তো সমাধান করো এই কথার মানে কি, যে চলকটা থাকে, আননোন যে চলকটা থাকে, সেটা x হতে পারে, সেটা y হতে পারে, সেটা z হতে পারে, তোমার সেই আননোন চলকটার মান বের করতে হবে। আমাদের এখানে দেখো, আমাদের এই ম্যাথে আননোন চলক হচ্ছে x, তাহলে সমাধান করো এই কথার মানে হচ্ছে x এর মানটা বের করো। তো আসলে আমরা যদি x এর মানটা বের করি, দেখো আমাদের এইখানে দেখো তোমার সূচক বা পাওয়ারটা আছে কার, দেখো তো 2 এর। এইখানেও দেখো সূচক বা পাওয়ারটা আছে কার, বলো তো 2 এর। তাহলে আমরা দেখো আমাদের এখানে মোট 3টা রাশি আছে, একটা হচ্ছে এইটা, একটা এইটা, একটা এটা। তুমি দেখো পাওয়ার গুলো আছে 2 এর, তাহলে আমরা এটাকে অনুরূপ ভাবে লিখতে পারি সাজায় এটার মতো করে, কারণ দেখো এখানে সূচক হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানেও 2 টু দি পাওয়ার, তাহলে এই 4টাকেও আমরা 2 টু দি পাওয়ার আকারে লিখবো, তাহলে সবগুলা ভিত্তি একই রকম হবে। তাহলে আমরা এই 4টাকে লিখতে পারি হচ্ছে, খেয়াল করো, আমরা 2 স্কয়ার বাইরে হচ্ছে x মাইনাস 3 ডট 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 0। এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ভিত্তিগুলোকে অনুরূপ বানায় নিলাম। আচ্ছা, এবার আমরা এটা কি লিখলাম যে 2 টু দি পাওয়ার x বাইরে লিখলাম হচ্ছে স্কয়ার, কারণ আমরা জানি a টু দি পাওয়ার mn সমান সমান হচ্ছে এই দুইটা সংখ্যা গুণ আকারে থাকে। চাইলে তুমি 8 পিস করে লিখতে পারো, কারণ ভাই গতদিনই দেখাইছি 2 × 3 6, 3 × 2 হচ্ছে 6। তাহলে দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা এদেরকে সামনে পিছে করে লিখতে পারি। মাইনাস 3 ডট, এখন এখানে খেয়াল করো তো এখানে পাওয়ারটা কি আকার আছে, বলো তো যোগ আকারে আছে। তাহলে আমরা এটারও সূত্র জানি যে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n, একই রকমের দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ার দুইটা কি হবে, পরস্পর যোগ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আজকে আমরা যেটা দেখতেছি তার উল্টা জিনিসটা, অর্থাৎ আমার এইটা যদি কোথাও দেখি যে দুইটা পাওয়ার যোগ আকারে আছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই পাওয়ারটা হচ্ছে দুইটা সংখ্যার গুণ আকারে ছিল আগে। তাহলে আমরা বলতো এইখান থেকে যদি এটাকে লিখি, এটাকে লিখতে পারবো কত বলতো, একটা হবে 2 টু দি পাওয়ার x আর আরেকটা হবে 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার x তার স্কয়ার মাইনাস, দেখো তো 2 স্কয়ার, এটা মানে তুমি জানো, বলতো 2 স্কয়ার মানে কত হবে 4। তাহলে এই 4 আর এই 3 যদি গুণ করো, 3 × 4 = 12, তাহলে হচ্ছে 12 ডট 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 5, এটাকে যদি তুমি ক্যালকুলেটরে ভাঙা, এটা আসবে হচ্ছে 32, তাহলে হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে 0। তো এখন খেয়াল করে আমাদের একটা মিডল টার্ম ফর্ম হয়ে গেছে, আমরা এটাকে এখন মিডল টার্ম করব। তো বোঝার সুবিধার জন্য আমরা কি করলাম, এই 2 টু দি পাওয়ার x টাকে আমরা এখানে লিখে রাখো যে ধরি 2 টু দি পাওয়ার x সমান সমান a। তাহলে আমরা মিডল টার্ম করার সুবিধার জন্য এটা ধরে নিলাম। তাহলে এই মানটা এখানে যদি বসাও, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 12a প্লাস 32 ইজ ইকুয়াল হচ্ছে 0। দেখো এখন তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিডল টার্ম হয়ে গেছে। এখন এটা মিডল টার্ম করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমরা যদি এখানে মিডল টার্ম করি, তাহলে 32 কে আমরা ভাঙাইতে পারি 4 × 8 = 32। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 4a মাইনাস 8a প্লাস 32 ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যদি a কমন নাও, তাহলে আসবে হচ্ছে a - 4
-8 কমন নিলে আসবে a - 4 = 0। তাহলে এখানে আসে a - 4 ইনটু a - 8 = হচ্ছে 0। তাহলে আমরা যদি এই মানগুলো এখন বের করো তাহলে হচ্ছে হয় a - 4 = হচ্ছে 0 বা a = 4 বা এখন a এর মানটা তুমি বসায় দাও। দেখো তো a এর মান কত, 2⁻x। তাহলে 2⁻x = 4 এখানে লিখে দিবা, যেহেতু a = হচ্ছে 2⁻x। তাহলে খেয়াল করো, এখন এই দিকে আছে 2⁻x, এই দিকে আছে হচ্ছে 4। আমরা যদি দুইটা ভিত্তিকে সমান বানাইতে পারি তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারবো। তাহলে এই দিকে ভিত্তি হচ্ছে 2⁻x, তাহলে এই দিকে ভিত্তি লিখতে পারি আমরা 2²। তাহলে দেখো দুইটার ভিত্তি যেহেতু সমান, পাওয়ার দুইটাও সমান হবে। তাহলে সুতরাং x = হচ্ছে 2। হ্যাঁ, ঠিক আছে। এবার আসো আমরা যদি আরেকটা বের করি, যে অথবা আরেকটা আসবে এখান থেকে a - 8 = হচ্ছে 0 বা a = 8। তাহলে আগের মতো এর মান বসায় দাও। a মানে হচ্ছে তোমার 2⁻x = 8। এখানে লিখে দাও যে যেহেতু a = হচ্ছে 2⁻x। তাহলে এখন তুমি খেয়াল করো, আমরা এখানেও এখন ভিত্তি দুইটাকে সমান লিখবো। তাহলে আমরা ভিত্তি দুইটাকে সমান লিখতে পারি হচ্ছে 2⁻x, 8 মানে হচ্ছে 2⁻3, 2 কিউবের মান হচ্ছে 8। তাহলে দেখো আবার ভিত্তি দুইটা সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি চলক দুইটাও সমান হবে, পাওয়ার দুইটা। তাহলে সুতরাং x = হচ্ছে 3। তাহলে আমরা যদি সমাধান লিখি, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x = হচ্ছে 2,3। তো এই নিয়মে তোমাদের বইয়ের অনুশীলনীর হচ্ছে সম্ভবত 9 নাম্বার যে ম্যাথগুলো আছে, তোমরা একটু বইটা নাও, পেজ নাম্বার 207 এর 9 নাম্বার যে ম্যাথগুলো আছে, আমাদের 9 নাম্বার ম্যাথগুলো এই নিয়মেরই। তো 9 ক নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা আপাতত বাদ দাও, কারণ এটা করাইতে গেলে তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 2 ওইটা পাঠতে হবে, একটু বীজগাণিতিক রাশি, যেটা আমরা যেহেতু ওই অধ্যায়টা করাই না, আপাতত এই ম্যাথটা থাকুক। তো আমরা আসো খ নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এই খ নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি। দেখো খ নাম্বার ম্যাথটা দেওয়া আছে কি, তোমাকে খ দেওয়া আছে দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে 5⁻x প্লাস 3⁻y = 8। এটাকে আমরা মনে করো 1 নাম্বার সমীকরণ ধরলাম। আর আরেকটা দেওয়া আছে দেখো 5⁻x - 1 প্লাস 3⁻y - 1 = হচ্ছে 2। আচ্ছা, এখন এই হচ্ছে তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে। তো একটা সমীকরণ দেখো পাওয়ারগুলো নরমাল ভাবে আছে সিঙ্গেল সিঙ্গেলে, আর এইখানে খেয়াল করো পাওয়ারগুলো তোমাকে যোগ বিয়োগ আকারে আছে। তো আমরা এই জিনিসটা মাত্র ভাইয়া দেখাইছিলাম যে কোন একটা রাশির পাওয়ার যদি যোগ আকারে থাকে, এই কথা দ্বারা আমরা কি বুঝবো, এই জিনিসগুলো সব সময় মাথায় রাখতে হবে। এই কথার মানে কি, এই দুইটা সংখ্যা পরস্পর কি আকারে আছে বলতো, গুণ আকারে আছে। অর্থাৎ এই পাওয়ারটা একবার এটার উপর আসবে, একবার এটার উপর আসবে, এরকম দুইটা সংখ্যা পরস্পর গুণ আকারে আছে। যদি তুমি কোথাও দেখো যে তোমার পাওয়ারটা যোগ আকারে আছে, ঠিক একই ভাবে যে পাওয়ারটা যদি বিয়োগ আকারে থাকে, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে দুইটা সংখ্যা পরস্পর ভাগ আকারে আছে। তাহলে তুমি খেয়াল করো আমাদের এই সমীকরণটায় পাওয়ারটা কি আকারে আছে বলতো, বিয়োগ আকারে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে 5⁻x / 5। কারণ কি 5⁻1 মানেই কত বলতো 5। তাহলে আমরা 1টা দেখালাম না, আর চাইলে দেখো তুমি বোঝার সুবিধার জন্য ধরো দেখালাম। প্লাস এইটাকে আমরা লিখতে পারি 3⁻y / হচ্ছে 3⁻1 = 2। অর্থাৎ আমরা এই জায়গাটা থেকে লিখছি। তো আমাদের এই বেসিক জিনিসগুলো সব সময় তুমি মাথায় রাখার চেষ্টা করবা যে দুইটা সংখ্যা গুণ থাকলে পাওয়ার যোগ হয়, পাওয়ার যদি যোগ থাকে এই কথার মানে দুইটা সংখ্যা গুণ আছে। দুইটা সংখ্যা ভাগ থাকলে একই রকম হতে হবে অবশ্যই, যে দুইটা সংখ্যা যদি ভাগ থাকে তার মানে পাওয়ার বিয়োগ হবে। আবার কোথাও যদি পাওয়ার বিয়োগ আকারে থাকে এই কথার মানে একই রকমের দুইটা সংখ্যা কি আকারে আছে, ভাগ আকারে আছে। এই জিনিসগুলো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে 5⁻x / 5 প্লাস 3⁻y / 3 = হচ্ছে 2। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম।
তো এখন খেয়াল করো, এখনো তোমাকে বলা হচ্ছে সমাধান করো। তো সমাধান করা মানে হচ্ছে x আর y এর মান নির্ণয় করা। আমাদের আগের ম্যাথটাতে একটা সমীকরণ ছিল, যার কারণে একটা রাশির মান বের করতে বলছে, এখানে দুইটা সমীকরণ, দুইটার মান বের করতে হবে। তা আমরা সমাধান করতে পারি। আমরা সমাধানটা কিভাবে করতে পারি দেখো তো। আমরা এইটার সহগ হচ্ছে কত বলতো? এইটার সহগ হচ্ছে 1/5। তাহলে এইটার সহগ দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি, করে একটা থেকে একটাকে বিয়োগ করে দিলেই হচ্ছে আমাদের রাশিটা চলে আসবে। আমরা হচ্ছে জেনারেল ম্যাথে আমরা সমাধান করাগুলো শিখছি, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, আমরা অনেকগুলো নিয়ম শিখছি। তো ওইখানে দেখছো যে তুমি খেয়াল করো, আমরা এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা হচ্ছে 5 টু দি পাওয়ার x, এটাও দেখো 5 টু দি পাওয়ার x। তাহলে এই 5 টু দি পাওয়ার x এর এইখানে সহগ কত বলতো? এখানে সহগ হচ্ছে 1। আর এই ক্ষেত্রে 5 টু দি পাওয়ার x এর সহগ কত বলতো? 1/5। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এই 2 নাম্বার সমীকরণটাকে যদি তুমি 5 দ্বারা গুণ করে দাও, খেয়াল করো তো, আমরা 2 নাম্বার সমীকরণকে 5 দ্বারা গুণ করলে তাহলে এর শুরুতে একটা 5 আসবে। তাহলে দেখো তো, এই 5 আর এই 5টা তোমার কি হবে বলো তো? কাটা যাবে। কাটাকাটি যদি করো, এখানে শুধুমাত্র থাকবে কত বলতো? 5 টু দি পাওয়ার x। এখন একটা সমীকরণ থেকে একটা বিয়োগ করলে দেখো তোমার 5 টু দি পাওয়ার x টা কি হয়ে যাবে? কাটা চলে যাবে। তো তুমি সরাসরি y এর মানটা পেয়ে যাবে। তো আসো আমরা যদি এই কাজটা করি, যে আমরা এখানে করে দাও, 2 নাম্বার সমীকরণটা পড়ে দাও, আমরা এখানে 5 দ্বারা গুণ করে দাও। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 5 ইনটু হচ্ছে 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 প্লাস 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই হচ্ছে 3 সমান সমান হচ্ছে 5 ইনটু 2। এখানে লিখে দাও উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করলাম। তাহলে এবার 5টাকে ভিতরে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে 5 ইনটু 5x ডিভাইডেড বাই 5 প্লাস 5 ডট 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই হচ্ছে 3 সমান সমান হচ্ছে 5 দুগুণে 10। তাহলে এখন তুমি খেয়াল করো, এই 5 আর এই 5টা তোমার কি হবে? কাটা চলে যাবে। তাহলে আমাদের এখানে থাকে কত দেখো, যে 5 টু দি পাওয়ার x প্লাস 5 ডট 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 10। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তা আমরা এখন 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে দেখো 2 হতে 1 বিয়োগ করে 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে খেয়াল করো, আমরা কি করলাম? 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো কত আসবে আমাদের? 5 টু দি পাওয়ার x ডট প্লাস 5 ডট 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 মাইনাস, আমরা ভাইয়া সবসময় বলি ব্র্যাকেট ইউজ করতে, 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y সমান সমান হচ্ছে 10 বিয়োগ 8। তাহলে আমরা ব্র্যাকেটগুলো যদি উঠায় দাও, তাহলে এখানে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 ডট 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার y সমান সমান আসবে হচ্ছে 2। তাহলে এইখানে খেয়াল করো, আমাদের এই 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x তোমার কাটা যাবে। তাহলে থাকে কত? খেয়াল করো, যে 5 ডট 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার y সমান সমান হচ্ছে 2। তো খেয়াল করো, আমরা এইখানে হচ্ছে তুমি 3 টু দি পাওয়ার y এখন কমন নিতে পারো। তাহলে আমরা এখান থেকে যদি 3 টু দি পাওয়ার y টা কমন নাও, তাহলে থাকে কত? 5 ভাগ 3 মাইনাস 1 সমান সমান হচ্ছে 2। বা 3 টু দি পাওয়ার y আমরা যদি এখানে একটু লসাও করো, তাহলে 3 লসাও করলে আসবে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 3 সমান সমান হচ্ছে 2। বা 3 টু দি পাওয়ার y আমরা এখানে 5 এর থেকে 3 গেলে থাকবে হচ্ছে 2 ভাগ 3 সমান সমান হচ্ছে 2। তাহলে আর গুণ করো, তাহলে 3 টু দি পাওয়ার y সমান সমান 3 উপরে গুণ আসবে 3 গুণ 2, আর এই 2 নিচে চলে যাবে ভাগ 2। তাহলে দেখো এই 2 কাটা যাবে, তাহলে থাকবে কত? 3। তো ভাই এখানে যদি লিখি যে বা 3 টু দি পাওয়ার y সমান সমান, দেখো আমাদের 2 কাটা যাবে, তাহলে থাকে কত? 3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা 3 টু দি পাওয়ার y সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 1। তাহলে আমরা দেখো ভিত্তি দুইটা সমান হয়েছে, তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি। তাহলে সুতরাং y সমান সমান হচ্ছে 1।
তাহলে খেয়াল করো আমরা y এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে y এর ভ্যালুটা আমরা নিয়ে 1 নম্বর সমীকরণে এখন যদি বসায় দিই, খেয়াল করো যে 1 নং সমীকরণে y is equal হচ্ছে 1 বসিয়ে, তাহলে 1 নম্বর y এর মান 1 বসাও, তাহলে আমাদের এটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা। তাহলে কত আসবে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 সমান সমান 8, বা 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 8, বা 5 টু দি পাওয়ার x সমান সমান 8 মাইনাস 3, 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x সমান সমান 5 টু দি পাওয়ার 1। তো তুমি খেয়াল করে এখনো তোমার ভিত্তি দুটো সমান আছে, তাহলে আমরা এখনো লিখতে পারবো আমাদের পাওয়ার দুটো পরস্পর সমান হবে। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমরা x এর মানও 1 পেলাম, y এর মানও 1 পেলাম। তাহলে আমরা সমাধানটা যদি লিখি, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান আমরা জানি দুইটা সমাধান থাকলে আমরা ক্রমজোড় আকারে লিখি। আমরা ক্রমজোড় এখন চিনি, প্রথমে হচ্ছে x এর মানটা হবে, তাহলে x এর মান হচ্ছে 1, তারপর y এর মানটা হবে, y এর মানও হচ্ছে 1। তো আসো এবার আমরা তোমাদের বইয়ের গ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা এবার ওই প্রশ্নটা যদি দেখি, খেয়াল করো আমাদের সমাধান গ, তোমরা প্রশ্নটা একটু তোলো খাতায়। তা ওদেরকে কি দেওয়া আছে খেয়াল করো, গ নাম্বার গ দেওয়া আছে দেখো কি আমাদের হচ্ছে 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান সমান হচ্ছে 16 টু দি পাওয়ার x প্লাস y। তো এখানে একটু খেয়াল করো আমাদের পরের ইকুয়েশনটাও এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা এই ক্ষেত্রে খেয়াল করো, তো আমরা একটু কাজ যদি করি, দেখো এই ক্ষেত্রে আমাদের এই পাশে ভিত্তি আছে 3 টু দি পাওয়ার y মাইনাস 2, দেখো তো এই পাশে ভিত্তিটা আছে কত বলতো 4, এইদিকে দেখো 16 আছে, বলতো 16 কে চাইলে তুমি 4 ভিত্তি আকারে লিখতে পারো। কিভাবে? 4 স্কয়ার মানে হচ্ছে কত 16, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার, তার পাওয়ার আগে থেকেই ছিল হচ্ছে x প্লাস 2, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান সমান 2টাকে উপরে গুণ করে দাও, দেখো কত আসে 4 টু দি পাওয়ার 2x প্লাস 2y। তাহলে তুমি খেয়াল করো ভিত্তি দুটো সমান হয়েছে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে পাওয়ার দুটো সমান, তাহলে হচ্ছে বা 3y মাইনাস 2 সমান সমান হচ্ছে 2x প্লাস 2y। তাহলে আমরা এটাকে যদি সাজায় লেখো তাহলে কত আসে খেয়াল করো, আমাদের এগুলাকে ওই পাশে নিয়ে যাচ্ছি ভাইয়া, তাহলে 2x এটা ওই পাশে গেলে আসবে প্লাস 2y মাইনাস 3y, এটা এই পাশে গেলে আসবে হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইখানে আমাদের আসলো হচ্ছে 2x মাইনাস y প্লাস 2 ইজ ইকুয়াল 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার খেয়াল করো তোমাকে আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখো আরেকটা সমীকরণ কি দেওয়া আছে আমাদেরকে, আবার দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 2y সমান সমান 9 টু দি পাওয়ার 2x প্লাস 1। তো তোমার কাছে ভাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্টপ করো, করে দেখো তো এইটার মতো করে এটাকে তুমি ভাঙাইতে পারো কিনা, তারপর আবার ভিডিওটা অন করো। তো খেয়াল করো আমাদের এই পাশে ভিত্তি আছে 3, তাহলে আমরা এই পাশেও যদি ভিত্তি 3 আনতে পারি, তাহলে আমরা ভিত্তি দুটো সমান হলে পাওয়ার দুটো পরস্পর কি লিখতে পারবো, আমরা সমান লিখতে পারবো। তো খেয়াল করে আমরা যদি ভিত্তি দুটো সমান বানাইতে চাই, এই পাশে 3 আছে, এই পাশে 9 আছে, আমরা জানি 9 মানেই হচ্ছে ভিত্তি 3, কারণ কি 3 স্কয়ার মানেই হচ্ছে 9। তাহলে আমরা এটাকে ভাঙাও, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 2y সমান সমান 3 স্কয়ার ইনটু হচ্ছে 2x প্লাস 1, বা 3 টু দি পাওয়ার x প্লাস 2y সমান সমান, এবার এটাকে গুণ করে দাও, তাহলে 3 টু দি পাওয়ার 2 দুগুণে 4x প্লাস হচ্ছে 2। তাহলে দেখো ভিত্তি দুটো সমান হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ার দুটো সমান লিখতে পারি, তাহলে হচ্ছে x প্লাস 2y সমান সমান হচ্ছে 4x প্লাস 2। তাহলে আমরা এক পাশে নিয়ে যাও, সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 4x প্লাস 2, তারপরে আসবে হচ্ছে মাইনাস x মাইনাস 2y ইজ ইকুয়াল হচ্ছে 0, তাহলে এটা থেকে এটা গেলে আসবে হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা দিলাম 2 নাম্বার সমীকরণ। তাহলে খেয়াল করো বাকি কাজটা তোমাদের SW তোমরা পারবা ভাই, একটু বলে দিচ্ছি। খেয়াল করো এইখানে একটা সমীকরণ আসছে আর এইখানে একটা সমীকরণ তুমি নিয়ে আসছো, এখন জাস্ট এই দুইটা সমীকরণকে সমাধান করলেই তুমি হচ্ছে x আর y এর মান পেয়ে যাবা, আর আমরা সমাধান করতে পারি। তো দেখো 9 এর লাস্ট যে ম্যাথটা আছে ঘ নাম্বার, ওইটাও ভাই একটু দেখাই দিই, তোমরা করে নিও।
দেখো আমাদের ঘ নাম্বার যে ম্যাথটা আছে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 2 to the power 2x plus 1 dot 2 to the power 3y minus plus 1 সমান সমান হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে। তো তুমি খেয়াল করো তো আমাদের এইখানে দেখো দুইটা ভিত্তি সেম দেওয়া আছে এবং তারা গুণ আকারে আছে। তো আমরা জানি দুইটা ভিত্তি যদি একই রকম হয় তাহলে তাদেরকে আমরা যদি গুণ করি পাওয়ারগুলো পরস্পর কি হয়, যোগ হয়। তাহলে আমরা এই পাশে পাওয়ারগুলো কি হবে, পরস্পর যোগ হবে। তাহলে 2 to the power 2x plus 1 plus 3 to the power y plus 1 সমান সমান হচ্ছে 8। দেখো আমরা কি করলাম, আমরা দুইটা সংখ্যা গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে ফেললাম। তাহলে এখানে কত আসে খেয়াল করো যে 2 to the power 2x plus 3y plus 2 সমান সমান দেখো তো তুমি 8, এই 8 কে চাইলে তুমি 2 এর ভিত্তি হিসাবে লিখতে পারো কত, 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানে আসবে হচ্ছে 2 কিউব। তাহলে দেখো আমাদের ভিত্তি দুটো সমান, তাহলে এখন পাওয়ার দুটো সমান হবে। তাহলে সুতরাং 2x plus 3y plus 2 is equal হচ্ছে 3, বা আমরা এই তিনটাকে এইদিকে নিয়ে আসো 2x plus 3y plus 2 minus 3 is equal 0, বা 2x plus 3y minus 1 equal 0। এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। তা আরেকটা দেখো কি দেওয়া আছে, যে আবার দেখো আবার দেওয়া আছে হচ্ছে তোমার 2 to the power x plus 2 dot 2 to the power y plus 2 is equal হচ্ছে 16। এইটা আর ভাই ভাঙায় দিলাম না, এটা তোমরা নিজেরা করবা। এটা যেভাবে ভাঙাইছি এটাকেও তোমরা ভাঙাবা। ভাঙাইলে দেখো এটাকেও যদি আমরা ভাঙাই আমরা এখানে আরো একটা সমীকরণ পাবো, এটাকে তুমি 2 নাম্বার দিবা। তারপরে আগের ম্যাথটার মতো 1 আর 2 যদি সমাধান করো তাহলে হচ্ছে তুমি x আর y এর মানটা পেয়ে যাবে। তো এবার আসো আমরা হচ্ছে তোমাদের বইয়ের দেখো আমরা উদাহরণ এবার 16তে আসেও, উদাহরণ 16টা স্টার্ট দিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আসো আমরা এই ম্যাথটা দিয়ে আজকে উদাহরণ 16 দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 204 এ আসলে তোমরা একটু বের করো উদাহরণ 16 এবং এটা স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ উদাহরণ 16। তো খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে a is equal হচ্ছে 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3। তোমাকে এই জিনিসটা দেওয়া আছে আর তোমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে a কিউব minus 6a স্কয়ার plus 6a minus 2 is equal হচ্ছে 0। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আসো এই ম্যাথটা যদি আমরা এবার একটু দেখি, তোমার দেখো তো a কিউব minus 6a স্কয়ার plus 6a minus 2 এটা প্রমাণ করতে বলছে। তার মানে দেখো তো এখানে পাওয়ার আছে কত 1/3, এখানে পাওয়ার আছে কত 2/3। তাহলে তুমি একটু খেয়াল করো তো এই ভগ্নাংশ পাওয়ারগুলা থাকবে কিনা। তুমি প্রমাণটা দেখো, প্রমাণ দেখে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশ পাওয়ারগুলা থাকে না। তাহলে তুমি এটা সব সময় মাথায় রাখবা। মনে করো তোমার পাওয়ার আছে হচ্ছে 1/2, এখন এই 1/2টাকে যদি তুমি সরাইতে চাও তার মানে তোমাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করলে এই 2 2 কাটা যায়, দেখো a হয়ে গেল। তো এইটা রুট মানেই তো পাওয়ার 1/2, তার মানে কোথাও যদি রুট থাকে তুমি মনে রাখবা যে রুটকে সরাইতে হলে আমাকে স্কয়ার করতে হবে। তাহলে আমরা স্কয়ার করলে রুটটা সরে গেল। ঠিক একই ভাবে কোথাও যদি কিউব রুট আছে, এখন এইটা মনে করো তুমি সরাইতে চাচ্ছ, তো কিউব রুট মানে কত আমরা দুইটাই দেখাই। কিউব রুট মানে হচ্ছে পাওয়ার 1/3। তাহলে এই 1/3 ভগ্নাংশ পাওয়ারটাকে সরাইতে চাইলে তোমার উপরে কত থাকতে হবে বলো তো 3। তাইলে এই 3 কাটা যায় a থাকবে। ঠিক একই ভাবে এটাও যদি তুমি সরাইতে চাও তাহলে তোমাকে কিউব করতে হবে। তাহলে এইটা আর এটা কাটা যায়, এখানে থাকবে হচ্ছে a। তারপরে লাস্ট আরেকটা দেখে আমরা ম্যাথটাতে যাচ্ছি। কোথাও মনে করো পাওয়ার আছে হচ্ছে এইরকম, মনে করো a আছে, তো তুমি হচ্ছে এই পাওয়ারটাকে সরাইতে চাচ্ছ। তাহলে এখন তোমাকে কি করতে হবে, তুমি একটু চিন্তা করো যে আমার কিউব রুট থাকলে আমি কিউব করছি, রুট থাকলে স্কয়ার করছি। তাহলে 4 রুট যদি থাকে তাহলে আমরা যদি পাওয়ারটা সরাইতে চাই তাহলে উভয় পক্ষে আমাকে 4 আনতে হবে পাওয়ার, তাহলে এটা হয়ে যাবে a। তাহলে আসো এবার আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে যদি আমরা দেখি তাহলে এই ভগ্নাংশ পাওয়ারগুলো সরাইতে হবে। তার মানে আমরা মাত্র দেখলাম এটা পাওয়ার যেহেতু 1/3 আছে, তাহলে আমাকে সরাইতে হলে উভয় পক্ষকে কি করতে হবে, ঘন করতে হবে। তো ঘন করার ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো তো,
আমরা a মাইনাস বি হোল কিউব কিংবা a প্লাস বি হোল কিউব এই সূত্রটা জানি, তাই না? অর্থাৎ দুইটা রাশির ঘন জানি, কিন্তু দেখো তো এখানে কয়টা রাশি আছে? তিনটা। তাহলে তুমি তিনটা রাশিকে ঘন করলে তো সূত্র বানাইতে পারবা না। সো এই ক্ষেত্রে আমরা দেখো a এবং 2 এই দুইটা রাশির মধ্যে কোনো পাওয়ার নাই, অর্থাৎ এরা একই রকম গুলাকে এক পাশে, আবার এই দুইটার উপর পাওয়ার আছে, এরা একই রকম, এদেরকে এক পাশে রাখবো। সো টেকনিকটা একটু মাথায় রাখো, যেহেতু অঙ্কটা ইম্পর্টেন্ট, যে যাদের উপর পাওয়ার নাই তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর যাদের উপর পাওয়ার আছে তাদেরকে এক পাশে রাখবো। তাহলে আমরা এখানে কি করতে পারি? a মাইনাস 2 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এবার আমরা হচ্ছে উভয় পক্ষকে ঘন করে দিই। তাহলে উভয় পক্ষকে যদি ঘন করো তাহলে আসবে a মাইনাস 2 তার হোল কিউব সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 তার পাওয়ার হচ্ছে ঘন। উভয় পক্ষকে ঘন করে তাহলে কেন আমরা ঘন করলাম ভাইয়া? এটা আরেকবার বলে আমরা ম্যাথটা সামনে আগাচ্ছি। দেখো আমাদের ভগ্নাংশের নিচে আছে কত? পাওয়ার 1/3। তাহলে এই 1/3 কে সরাইতে হলে আমাকে পাওয়ার আনতে হবে 3, সো আমরা 3 নিয়ে আসলাম। তাহলে আসো আমরা যদি এই পাশে সূত্রটাকে ভাঙাই, এই পাশে a মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা যদি ভাঙাই, বলো তো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে ভাঙাও, তাহলে এখানে b বলতে আমাদের কত বলো তো? 2 হচ্ছে আমাদের b। তাহলে আমরা এটার অনুযায়ী সূত্রটা যদি ভাঙাও, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মানে কত? 2 কিউব সমান সমান। আর এইটার যদি আমরা সূত্র ভাঙাই, বলো তো a প্লাস b হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে এই দুইটা সূত্র লিখে রাখো আমরা হচ্ছে পাশে, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই ডান পক্ষে ভাঙাবো হচ্ছে অনুসিদ্ধান্তটা, আর ডান পক্ষে মেইন সূত্রটাই ভাঙাবো। তাহলে আমরা এখানে যদি ভাঙাও, তাহলে এখানে a বলতে কত খেয়াল করো ভাই, এই টোটালটা হচ্ছে আমার a, আর এই টোটালটা হচ্ছে b। তোমার বোঝার জন্য ভাই এখানে দেখাই দিচ্ছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে তোমার b। তাহলে আমরা যদি ভাঙাই, তাহলে a কিউব তাহলে আসবে কত? 2 টু দি পাওয়ার 2/3 তার পাওয়ার হচ্ছে কিউব প্লাস হচ্ছে b কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 তার পাওয়ার হচ্ছে কিউব, তারপর আছে কি প্লাস 3ab, তাহলে 3a মানে হচ্ছে আমাদের কত? ডট 2 টু দি পাওয়ার 2/3 b মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস হচ্ছে কত? a প্লাস b, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। তো কালকে ভাইয়া একটা কথা বলছিলাম, ওটা হয়তো বা তোমাদের মনে আছে, যে আমরা যেহেতু এখানে পাওয়ার সূচক নিয়ে কাজ, তো তোমরা ভিত্তিগুলো একটু বড় বড় করে লিখবা, তাহলে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণগুলা পাওয়ারে করতে সুবিধা হবে। তা আসো আমরা এই পাশে কত আসে খেয়াল করো, এখানে আসে হচ্ছে a কিউব, দেখো 3 দুগুণে 6 মাইনাস 6a স্কয়ার, এটা খেয়াল করো 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত? 4, আর 4 আর 3 যদি গুণ করো তাহলে 3 4 12, তাহলে হচ্ছে 12a মাইনাস 2 কিউব, এটা মানে হচ্ছে 8 সমান সমান। আমরা যদি আস্তে আস্তে আগাও, তুমি দেখো আমাদের এইখানে কি হবে? এটার পাওয়ার 3, এটা হচ্ছে 1/3, তাহলে এই 3 কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত বলো তো? 2 স্কয়ার প্লাস ঠিক একই ভাবে এখানে দেখো এই পাওয়ার 3 কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 2 প্লাস এইখানে আসে আমরা, এইখানে হচ্ছে এই ম্যাথটার খুবই ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই অংশটুকু। তো এই অংশটুকুর দিকে যদি তুমি একটু তাকাও, আমাদের ফার্স্টে আসো ভাইয়ার এই লাল দাগ দেখা, এই অংশটার দিকে একটু খেয়াল করো। বলতো এইটা দেখো তো, এইটা এখানে আছে না? এই যে দেখো, দেখো আমাদের কত আছে? 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। দেখো এখানে সেম এই জিনিসটা আছে। এই ম্যাথের টেকনিক্যাল লাইনটাই হচ্ছে এটা, অর্থাৎ এইখানে যে মানটা আসবে এইটাকে হচ্ছে আমরা এইখান থেকে রিপ্লেস করতে হবে। তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে কত লিখতে পারবো বলো তো? a - 2। দরকার হলে তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো, 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো এখানে। আর তাহলে আমরা মানটা যদি বসাই দিই, আমরা এই অংশটা খালি রেখে আগে এই মানটা লিখি, এটা মানে কত? a - 2। তাহলে এটা কোথা থেকে পাইছি? পাশে লিখে দাও,
1 নং হতে, 1 নং হতে। এবার আসো আমরা এই অংশটুকু এবার যদি আসি, যে সবুজ কালি দেওয়ার এই অংশটাতে যদি আসি, তো তুমি খেয়াল করো তো এখানে একই রকমের দুইটা সংখ্যা এখানে কি আকারে আছে ভাই? এখানে একই রকমের দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3.2⁻2/3 প্লাস হচ্ছে 1/3। তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে এই ম্যাথটার ক্ষেত্রে। এইখানে যে রাশিটা আছে এটা এখান থেকে আমরা এনে মানটা বসাইতে হবে। তো আসো আমরা যদি একটু আগাই সামনে, দেখো এখানে আসবে হচ্ছে a³ - 6a² প্লাস 12a - 8 সমান সমান, তাহলে 2² মানে 4 প্লাস 2 প্লাস 3 ডট, এইখানে দেখো আমরা যদি লসাগু করো পাওয়ারে, তাহলে আমরা 3 লসাগু যদি করো তাহলে আসবে হচ্ছে 2 যোগ 1 ইন্টু হচ্ছে a - 2। তারপরে আসো দেখো আমাদের আসে হচ্ছে a³ - 6a² প্লাস 12a - 8 সমান সমান, দেখো 4 আর 2 কত হবে? 6 প্লাস 3 ডট, এইখানে তুমি খেয়াল করো তো 2 আর 1 যোগ করলে কত হবে? 3। ওই 3 আর এই 3 কাটলে কাটা, তাহলে শুধুমাত্র একটা 2 থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু হচ্ছে a - 2। তা আসো আমরা এইদিকে যদি আসি এবার, দেখো আমাদের আসবে হচ্ছে a³ - 6a² প্লাস 12a - 8। এই 6টাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে -6 সমান সমান 6 ইন্টু হচ্ছে a - 2। তাহলে তুমি এখানে যদি আমরা দেখো এটাকে যোগ বিয়োগ করো, তাহলে আসবে হচ্ছে a³ - 6a² মাইনাস 12a মাইনাস 8 আর যোগ করো কত হবে? 14। তাহলে হচ্ছে 14 সমান সমান 6টাকে গুণ করে দাও, 6 এ মাইনাস 6 দুগুণে 12। তা আমরা যদি এখানে আসো এই ক্ষেত্রে খেয়াল করো কত আসে, যে a³ - 6a² মাইনাস 12a মাইনাস 14, এই দুইটাকে এবার বাম পক্ষে নিয়ে আসো, -6 এ মাইনাস 12 এদিকে আসলে হচ্ছে প্লাস 12 ইকুয়াল হচ্ছে 0। তা আমরা এবার যদি আসো, আমরা যদি খেয়াল করো যোগ বিয়োগ করো, a³ - 6a² মাইনাস, তোমার খেয়াল করো এখানে আছে হচ্ছে আমাদের কত? 12a, সরি এটা প্লাস ছিল, দেখো আমাদের এই যে এটা প্লাস ছিল, তাহলে এখানে ভাই ভুল লিখছি, প্লাস হবে, তাহলে প্লাস 12 এ, তাহলে প্লাস 12 এ এখানে -6 এ, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে +6 এ, আর 14 থেকে 12 বিয়োগ করলে আসবে হচ্ছে -2 = 0। তাহলে সুতরাং a³ - 6a² প্লাস 6a - 2 = 0 প্রমাণিত। তো তোমরা খেয়াল করো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদেরকে যদি ভাই একটা জিনিস একটু বলি তোমাদেরকে, ভাইয়া এখানে লিখতে লিখতে বোর্ডে খেয়াল করো এই অ্যারো চিহ্নগুলা দেখো ভাইয়ের একটু বাঁকার দিকে চলে গেছে। তো এই জিনিসটা একটু খেয়াল করবা, যেহেতু তোমরা 9 এর নতুন স্কুলে, তো তোমরা এই জিনিসগুলো এরকম বাঁকা গেলে অনেক সময় স্যাররা মাইন্ড করে 1 মার্ক 2 মার্ক কেটে দেয়। তো তোমরা চেষ্টা করবা এই অ্যারো চিহ্নগুলা সব একই বরাবর যাতে থাকে, এটা চেষ্টা করবা। ভাইয়া যেহেতু বোর্ডে লিখছি ওই কারণে এরকম বাঁকা হয়ে গেছে, তোমরা এটা কখনো পরীক্ষার খাতায় এভাবে বাঁকায় লিখবে না, চেষ্টা করবা একই লাইনে রাখতে। তো এইখান থেকে খেয়াল করা আমাদের বোর্ডে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা তোমাদের ভাইয়া এখন লিখে দিচ্ছি। তো খেয়াল করে আমরা যে ম্যাথটা মাত্র করলাম এখান থেকে বোর্ডে যে প্রশ্নটা আসছে, তো যেহেতু এটা একটা সৃজনশীল আসছে, তো তোমাদের গ নাম্বার সৃজনশীলের প্রশ্নটা ছিল এটা তোমরা SW করবা। দেখো উদ্দীপকের দুইটা পার্ট ছিল, একটা পার্ট ছিল এটা যে p - 3 = এত। তো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 2 নং উদ্দীপক হতে দেখাও যে এটা। তো সেম একই টাইপের প্রশ্ন, তোমরা এটা SW করবা। একই সাথে সাথে তোমাদের বইয়ের আমরা চলে যাই হচ্ছে অনুশীলনী 7 নাম্বারে। তোমরা হচ্ছে অনুশীলনী 7-এর হচ্ছে চ, এটাও সেম এই ম্যাথটা, এটাও তোমরা SW করবা। তো আসো এবার আমরা 7-এর ক নাম্বার যে প্রশ্ন আসে, আমরা 7-এর ক নাম্বার প্রশ্নে যাই এবার। তো তোমরা এই দুইটা ম্যাথ SW করবা। 7-এর ক, দেখো তোমাকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে x³ √a প্লাস y³ √b প্লাস z³
কিউব রুট সি ইজ ইকুয়াল হচ্ছে 0। তোমাকে এই জিনিসটা দিয়ে দিছে। আর আরেকটা জিনিস দিয়ে দিছে a স্কয়ার ইকুয়াল bc। তো আমরা এটা লেখো, প্রথমে লিখলাম a স্কয়ার ইকুয়াল হচ্ছে bc, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং মনে করো আরেকটা দেওয়া আছে হচ্ছে এটা। তো এখন আসো আমরা প্রমাণটা যদি দেখি, দেখো আমাদের প্রমাণে আসো আমরা প্রমাণটা কি দেওয়া আছে। প্রমাণ করতে বলা হচ্ছে a x কিউব প্লাস b y কিউব প্লাস c z কিউব সমান সমান 3a x y z, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো অলরেডি আমরা এই নিয়মটা জানলাম, মাত্র হচ্ছে উদাহরণ যে 16 করাইলাম আমরা ওইখানে। তুমি একটু খেয়াল করো তো, তোমার প্রমাণের দিকে খেয়াল করো। তার আগে ভাইয়া এখান থেকে যে কোনো একটা রাশি নিয়ে একটু তোমাকে যদি বুঝাই, এখানে কি দেওয়া আছে, এখানে লেখা আছে হচ্ছে x কিউব রুট অফ a। এখন তুমি ভাইয়াকে বলো তো x কিউব রুট অফ a, তাহলে কিউব রুট অফ a এই কথার মানে a এর পাওয়ার কত? তাহলে কিউব রুট অফ a এটা মানে আমরা কি জানি বলতো, x a টু দি পাওয়ার 1/3। এখন তুমি আসো তো আমাদের প্রমাণে, তুমি প্রমাণে দেখো তো a এর উপর পাওয়ার কত আছে। দেখো এর উপর পাওয়ার কত আছে, দেখো তো তুমি, এর উপর পাওয়ার আছে 1। তার মানে কি এই ভগ্নাংশটা নাই, 3টা নাই। তাহলে আমরা আজকে শিখছি যে এই ভগ্নাংশটা যদি সরাইতে চাও তোমাকে কি করতে হবে বলো তো। এখানে যেহেতু 3 আছে নিচে, তাহলে তোমাকে পাওয়ার কি করতে হবে, ঘন করতে হবে বা কিউব করতে হবে। তাহলে দেখো তো আমরা যদি কিউব করি, দেখো এটা কত হয়ে যায়, x তার পাওয়ার হচ্ছে কিউব আর হচ্ছে a। এটা কিভাবে হলো আমরা জানি হচ্ছে a টু দি পাওয়ার a b তার পাওয়ার হচ্ছে m যদি হয়, তাহলে এই পাওয়ারটা এই দুইটা সংখ্যার উপরে থাকে, তাহলে আসবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তাহলে এই 3টা একবার x এর উপর আসলো, এই 3টা a এর উপর আসবে। তাহলে a এর উপর যখন আসবে এটা কাটা যায়, শুধুমাত্র a হয়ে যায়। তাহলে তুমি তোমার প্রমাণে যদি দেখো, প্রমাণেও দেখো a আছে সিঙ্গেল, x এর উপর কিউব আছে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। এখন আমরা যখন একটা সমীকরণ থাকে তখন তো আমরা চাইলে এটা করতে পারি না, সমীকরণের উভয় পক্ষকে তোমাকে ঘন করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, দেখো তো এখানে রাশি আছে কয়টা ভাই, 3টা। তাহলে 3টা রাশিকে ঘন করলে আমরা কোনো সূত্র পারি না, তাহলে আমাকে 2টা রাশি রাখতে হবে। তাহলে আমরা আগের ম্যাথটার মতো এই পাশে 2টা রাশি রাখবো, আর এই পাশে যে কোনো একটা রাশিকে ওই পাশে নিয়ে যাও। তাহলে আমরা এখানে রাখলাম মনে করো হচ্ছে x কিউব রুট অফ a প্লাস y কিউব রুট অফ b সমান সমান মাইনাস z কিউব রুট অফ c। আমরা কি করলাম, যে কোনো একটা রাশিকে ওই পাশে নিয়ে নিলাম, মনে করো z টাকে নিয়ে নিলাম। এখন আমরা দেখলাম যে আমাদের ঘন করলে হচ্ছে এই কিউব রুট গুলা সরে যাবে, তাহলে আমরা উভয় পক্ষকে এখন ঘন করব। তাহলে উভয় পক্ষকে যদি ঘন করো, তাহলে হচ্ছে x কিউব রুট অফ a প্লাস y কিউব রুট অফ b তার পাওয়ার হচ্ছে কিউব সমান সমান মাইনাস z কিউব রুট অফ c তার পাওয়ার হচ্ছে কিউব। উভয় পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। আচ্ছা, এখন খেয়াল করো এই পাশে দেখো তোমার সূত্র হয়ে গেছে। তাহলে আমরা কোন সূত্রটা ভাঙাবো, আমরা a প্লাস b তার হোল কিউব সমান সমান আমরা জানি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে আমরা যদি এই সূত্রটা ভাঙাইতে চাই, তাহলে আমাদের এই রাশিটাকে আমরা মনে করো মনে মনে বুঝার জন্য এই টোটালটাকে a ধরলাম, আর এই টোটালটাকে আমরা বুঝার জন্য b ধরলাম। তাহলে দেখে এটা অনুযায়ী আমরা যদি সূত্র ভাঙাও, তাহলে কত আসবে, x কিউব রুট অফ a তারপর হচ্ছে কিউব অর্থাৎ a কিউব প্লাস y কিউব রুট অফ b তারপর হচ্ছে কিউব অর্থাৎ b কিউব প্লাস 3ab। তাহলে 3a মানে কত, x কিউব রুট অফ a, b মানে কত y কিউব রুট অফ b, তারপর হচ্ছে ইনটু a প্লাস b। তাহলে a মানে হচ্ছে আমাদের x কিউব রুট অফ a প্লাস y কিউব রুট অফ b সমান সমান কত হবে একটু খেয়াল করো। তাহলে মনে রাখো যে আমরা যে দেখো আমরা মাইনাস কে যদি স্কয়ার করো তাহলে সেটা হয়ে যায় প্লাস, মাইনাসের কে যদি কিউব করো এটা মাইনাসই থাকে। যে তোমার মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, জোর যে কোনো পাওয়ার যদি হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকে। এগুলো তোমরা ক্লাস 8 এ পড়ছো। তাহলে খেয়াল করো আমাদের এখানে মাইনাস কত আসবে, মাইনাস z কিউব আর কিউব রুট আর এই কিউব কাটা যে কত থাকবে c।
এটা কিভাবে হলো ভাই? এই ম্যাথের শুরুতেই দেখাইছি, খেয়াল করো। এই পাওয়ারটা একবার z এর উপর আসবে, তাহলে পাওয়ারটা z এর উপর হলো z কিউব, আর c এর উপর যখন আসবে তখন এই 3 আর এই কিউব রুট কাটা চলে যাবে, যে হলো কত? c। তাহলে ঠিক এই কাজটাই আমরা যদি এখন এখানে করো, খেয়াল করো তো, আমাদের এই x এর উপর পাওয়ারটা আসবে, একবার খেয়াল করো, তাহলে কত আসবে? x কিউব। আর এর উপর যখন আসবে তখন কিউব রুট আর a কিউব কাটা যাবে, তাহলে থাকবে কত বলো? a প্লাস সেম একই ভাবে এখানে আসবে y কিউব, আর এখানে থাকবে হচ্ছে b প্লাস, আমরা যদি এইখানে আসো, যে এইখানে আমরা যদি আসি, এখানে কত হবে দেখো? x আর y কে আমরা একসাথে লিখলাম 3xy, আর এই দুইটা সংখ্যা একটু খেয়াল করো, আমরা আচ্ছা এটা একটু পরে যাচ্ছে, আমরা এটাকে এভাবেই লেখো কিউব রুট a ডট কিউব রুট b। এখন তুমি খেয়াল করো, আগের যে ম্যাথটা করলাম ওই ম্যাথটার মতো এই রাশিটার দিকে একটু খেয়াল করো। অনুসিদ্ধান্তের ভিতরে সব সময় খেয়াল রাখবা, এখানে যে রাশিটা আসবে এটাই দেখো এখানে তুমি বের করে রাখছো কোথায়? এই লাইনটার দিকে একটু খেয়াল করো। তাহলে এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ দিয়ে দাও, আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এটার দিকে খেয়াল করো, এইখানে যেটা আছে এটা দেখো, এটার বাম পক্ষে আছে, এই বাম পক্ষের এইটার মানে হচ্ছে আমরা এখন এই মানটা এখানে বসায় দিতে পারি। তাহলে আমরা এই মানটা যদি এখানে বসায় দাও, তাহলে আসবে কত? মাইনাস জেড কিউব রুট অফ সি সমান সমান হচ্ছে মাইনাস জেড কিউব সি। তাহলে এই মানটা কোত্থেকে পাইছি? 2 নং হতে, 2 নং হতে। তা এখন খেয়াল করো, আমাদের আসে কত দেখো? x কিউব a প্লাস y কিউব b। এখন দেখো আমরা যদি গুণ করি, তাহলে এই মাইনাস আর এই প্লাসে মিলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস 3xyz কিউব রুট অফ a কিউব রুট অফ b কিউব রুট অফ c। তাহলে আমরা এই মানটা পেলাম, আর এই পাশের যে মানটা আছে এখানে আছে মাইনাস জেড কিউব সি। তাহলে আসো আমরা এখানে যদি আসি ভাইয়া, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই মাইনাসটা এখন এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে x কিউব a প্লাস y কিউব b প্লাস z কিউব c সমান c, তারপর হচ্ছে মাইনাস 3xyz। এখন খেয়াল করো, আমরা এই জিনিসটা যদি আসি, এটার ক্যালকুলেশনটা একটু যদি দেখো, এটার ক্যালকুলেশনটা আমরা যদি একটু দেখি, এটাকে তোমরা কিভাবে বুঝো। মনে করো a b c পাওয়ার হচ্ছে m আছে, তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো বলো তো? তুমি জানো যে এরকম থাকা মানে পাওয়ারটা প্রত্যেকের উপরে আছে, তাহলে কত হবে বলো তো? a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m c টু দি পাওয়ার n। ঠিক আছে, এভাবে 4টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, কোনো ব্যাপার না। মনে করো a b c d তার পাওয়ার হচ্ছে m, এই কথা মানে এই পাওয়ারটা a এর উপর আছে, b এর উপর আছে, c এর উপর আছে, d এর উপর আছে, m b টু দি পাওয়ার m c টু দি পাওয়ার m d টু দি পাওয়ার n। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এবার উল্টা দিক থেকে আসি, যে এইরকম এই পাশটা যদি খেয়াল করো, যে এরকম সিঙ্গেল সিঙ্গেল থাকলে তাকে আমরা হোল পাওয়ার আকারে লিখতে পারি, এরকম সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার থাকলে অবশ্যই পাওয়ারটা সেম হতে হবে, তাহলে আমরা তাদেরকে হোল পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে a এর পাওয়ার কত? 1/3, b এর পাওয়ার 1/3, c এর পাওয়ার 1/3, তাহলে এদের সবার পাওয়ার সেম। তাহলে তুমি বলো তো ভাই, এই জায়গা দিয়ে একটু দেখাই, a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3, দেখো সবাই পাওয়ার সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত বলতো? a b c পাওয়ার হচ্ছে 1/3, পাওয়ার 1/3 মানে কত? কিউব রুট অফ a b c। আমরা এটা চাইলেই লিখতে পারি। তাহলে তুমি খেয়াল করো, আমরা এইটার পরিবর্তে যারা এটা বুঝতে সমস্যা, পাশে এটা লিখে রাখতে পারো কোনো এক জায়গায়, তাহলে পরবর্তীতেও বুঝবা। তাহলে এইটার মানে আমরা এখন এইটা লিখতে পারি, তাহলে কিউব রুট অফ a b c। এখন আসো আমাদের যে লাইনটা আসলো সমান সমান হচ্ছে 0। দেখো আমাদের 1 নম্বর সমীকরণে তোমাকে এখন একটা মান দিয়ে দিছে, দেখো BC, এটা মানে কত বলো তো? a স্কয়ার। তাহলে এইখানে দেখো আমাদের একটা BC আসছে, আমরা এখানে এখন a স্কয়ার এই মানটা বসায় দিব। তো খেয়াল করো, আমরা যদি এখানে মানটা বসায় দাও এখন, আর এগুলাকে আমরা প্রমাণের মতো করে সাজায় লিখতেছি, ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz কিউব রুট অফ a ডট bc, bc মানে হচ্ছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এখানে লিখে দাও 1 নং হতে, 1 নং হতে। তাহলে আমরা 1 নং হতে এই মানটা বসায় দিলাম, তাহলে এখানে আসবে হচ্ছে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz কিউব রুট অফ a কিউব ইকুয়াল হচ্ছে 0।
এবার আসো আমরা এই লাইনটার দিকে যদি একটু খেয়াল করো, বলতো কিউব রুট অফ এ কিউব। আমরা দেখো তো এটাকে যদি একটু ভাঙাই ভাই তোমাদের সুবিধার জন্য, কিউব রুট অফ এ কিউব, এটাকে কিউব রুট মানে পাওয়ার কত 1/3, তাহলে হচ্ছে এ কিউব ইনটু হচ্ছে 1/3, তাহলে দেখো এই পাওয়ার কাটা, এখানে থাকে কত বলো তো 3। তাহলে এটা সব সময় মাথায় রাখবে, স্কয়ার রুট হলে কাটা, কিউব রুট আর কিউব হলে কাটা, এই জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে এখানে আসবে হচ্ছে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz, এটা কাটাকাটি করলে আসে a = 0। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাকে জাস্ট ডান পাশে নিয়ে লিখলে হবে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান সমান 3axyz। তাহলে সুতরাং ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান সমান 3axyz প্রমাণিত। তো খেয়াল করো আমরা উদাহরণে যে ম্যাথটা করলাম আর এখন যে ম্যাথটা করলাম, আমাদের মোটামুটি দুইটা ম্যাথই কিন্তু সেম একই নিয়মেরই। তো তোমরা ক্যালকুলেশনটা বুঝলে, পাওয়ারটা কিভাবে সরে আর চলকটা কিভাবে সরে, এটা বুঝতে পারলে কিন্তু এই ম্যাথগুলা পারবা। তো এবার আসো আমরা বইয়ের খ নাম্বার যে ম্যাথটা আছে, আমরা খ নাম্বার ম্যাথটাতে যদি আসি, দেখো আমাদের এখানে খ নাম্বার সাতের খ নাম্বার দেওয়া আছে। আমাদের দেখো কি দেওয়া আছে, হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান c কিউব, এবং এটাকে আমরা আগেরটার মতোই এক নম্বর সমীকরণ দিলাম, এবং দেওয়া আছে হচ্ছে x সমান সমান হচ্ছে a প্লাস b পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b পাওয়ার হচ্ছে 1/3। এটা তোমাকে দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল হচ্ছে 0, এটা প্রমাণ করতে বলছে। তো অলরেডি ভাইয়া একই নিয়মে দুইটা ম্যাথ দেখাইছে, ওইটা যদি তুমি বুঝো, অলরেডি অনেকেই ম্যাথটা বুঝে গেছো, আমাদের এখন কি করতে হবে। তো তুমি প্রমাণটার দিকে যদি দেখো, আর আমাদের যেই জিনিসটা দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে আমাদের পাওয়ারটা কি আছে বলতো, ভগ্নাংশ আছে, কিন্তু আমাদের প্রমাণ যেটা ওইখানে পাওয়ার ভগ্নাংশ নাই, তাহলে তোমাকে এই ভগ্নাংশ পাওয়ারটা সরাই দিতে হবে। এখন ভগ্নাংশ পাওয়ারটা কত আছে 1/3, তাহলে 1/3 কে যদি তুমি সরাইতে চাও, তোমাকে উভয় পক্ষকে কি করতে হবে বলো তো, ঘন করতে হবে। তাহলে আসো আমরা উভয় পক্ষকে যদি ঘন করি, দেখো কি আসে, তাহলে হচ্ছে বা x কিউব সমান সমান, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, a প্লাস b তারপর হচ্ছে 1/3 প্লাস a মাইনাস b তারপর হচ্ছে 1/3 তারপর হচ্ছে কিউব, উভয় পক্ষকে ঘন করে। তাহলে খেয়াল করো, আমরা এবার বোঝার জন্য আমরা এই টোটালটাকে মনে করো মনে মনে a হিসাবে চিন্তা করব, আর এই টোটালটাকে আমরা মনে মনে হচ্ছে b হিসাবে চিন্তা করব। তাহলে খেয়াল করো তো, আমরা a প্লাস b হোল কিউব, এটা সমান জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে আমরা আসলে এই সূত্রটা যদি এই পাশে ভাঙাও, তাহলে এখানে আসে দেখো কত x কিউব সমান সমান, দেখো কত a কিউব, a বলতে কি এই টোটাল রাশিটা, তাহলে কত আসবে a প্লাস b পাওয়ার হচ্ছে 1/3, তার উপর হচ্ছে কিউব প্লাস b কিউব, তাহলে b মানে এই টোটাল লাল রাশিটা, তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, a মাইনাস b পাওয়ার হচ্ছে 1/3 তার উপর হচ্ছে কিউব প্লাস, তারপর কি আছে 3ab, তাহলে 3a প্লাস b ইনটু হচ্ছে 1/3 ডট a মাইনাস b ইনটু হচ্ছে 1/3, তারপরে কি আছে a প্লাস b, তাহলে a মানে এটা, b মানে এটা, তাহলে আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, a প্লাস b পাওয়ার হচ্ছে 1/3 প্লাস a মাইনাস b পাওয়ার হচ্ছে 1/3। তো খেয়াল করো আগের মতোই আমরা যে অনুসিদ্ধান্তটাকে যখন ভাঙাবা, অনুসিদ্ধান্তর এই জায়গায় যে রাশিটা আসবে তুমি খেয়াল করো, এইটা মানে আমরা সব সময় জানি, দেখো এই যে এখানে, তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের এটাকে 2 নম্বর সমীকরণ দিলে তুমি খেয়াল করো এই লালটার পরিবর্তে আমরা এখানে কত লিখতে পারবো, এখন x লিখতে পারবো। তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি লিখি
যে বা এক্স কিউব সমান সমান, দেখো এখানে 3 3 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে a প্লাস বি, এখানেও 3 3 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে a মাইনাস বি, প্লাস আমরা এই দুইটার দিকে একটু খেয়াল করো তো, এই দুইটার পাওয়ার সেম আছে, তাহলে দুইটাকে আমরা হোল পাওয়ার আকারে লিখতে পারি। ভাই একটু আগেই দেখাইছিলাম তাই না, যে a স্কয়ার বি স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি এ বি হোল স্কয়ার। তাহলে ঠিক একই ভাবে এই দুটাকে আমরা হোল পাওয়ার আকারে 1/3 লিখতে পারবো। তাহলে হচ্ছে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তার পাওয়ারটা হচ্ছে 1/3। আর এইটার পরিবর্তে 2 নাম্বার থেকে আমরা এটার জায়গায় লিখতে পারি হচ্ছে x, তাহলে হচ্ছে 2 নং হতে। আচ্ছা, এখন খেয়াল করো তো, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা আসছে দেখো তো এটার দিকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে x কিউব সমান সমান, দেখো এখানে বি বি কাটা যাবে, তাহলে থাকবে 2a প্লাস 3 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে x। এখন খেয়াল করো আমাদের এই ম্যাথের একেবারে শুরুতে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা মানে কত দিয়ে দিচ্ছে তোমাকে c কিউব, তাহলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই জায়গায় আমরা হচ্ছে c কিউবের ভ্যালুটা বসাও। তাহলে এখানে আসবে হচ্ছে x কিউব সমান সমান হচ্ছে 2a প্লাস 3 ইন্টু হচ্ছে c কিউব, পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু x। এখন খেয়াল করো এটার পাওয়ার হচ্ছে 3 আর এটা 1/3, তাহলে 3 আর এই 3 কাটা যাবে, তাহলে শুধু থাকবে কত বলতো c। তাহলে এখানে আসে দেখো যে x কিউব সমান সমান 2a প্লাস 3cx ইকুয়াল হচ্ছে 0, সরি এটা। তাহলে এবার আমরা প্রমাণ দেখে লেখো, তাহলে সুতরাং x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0 প্রমাণিত। তো খেয়াল করো আমরা 3-4টা ম্যাথ করলাম, সবই একই রকম, তুমি বুঝতে পারলে দেখবা যে অঙ্কগুলো একেবারেই সহজ। এরপরে খেয়াল করো আমরা যদি গ নাম্বার যে প্রশ্নটা আছে, গ নাম্বার প্রশ্নটাতে যাই। তো গ নাম্বার প্রশ্নটা তোমরা হচ্ছে SW করবা, আমাদের গ নাম্বার যেটা আছে এটা তোমাদের SW। খেয়াল করো আমাদের গ, এটা হচ্ছে তোমরা SW করবা। তো খেয়াল করে এরপরে আমাদের যে ম্যাথটা আছে ঘ নাম্বার যে ম্যাথটা, ওই ম্যাথটা যদি তোমরা একটু বইয়ে দেখো যে আমাদের কি দেওয়া আছে। ঘ দেখো আমাদেরকে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2 সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, তোমাকে এটা দেওয়া আছে। আর তোমাকে প্রমাণ করতে বলছে, ভাই এখানে প্রমাণটা একটু লিখে আগের মতো প্রমাণ করতে বলছে হচ্ছে 3a কিউব প্লাস 9a ইজ ইকুয়াল হচ্ছে 8, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তো এই ম্যাথটার দিকে খেয়াল করো যে এই ম্যাথে আমাদের এই a এর উপর দেখো একটা পাওয়ার আছে কত বলতো, স্কয়ার। এই পাওয়ারটা থাকাতে একটু ঝামেলা হয়েছে, যদি না থাকতো তাহলে আমাদের অঙ্কটা সহজ হতো, আগের নিয়মের অঙ্কগুলোর মতোই হতো। কারণ কি যে ভাই আমাদের এইখানে প্রমাণে তো আমাদের ভগ্নাংশ কিউব দেখো 1/3 আছে পাওয়ার নিচে, তাহলে আমরা ঘন করে দিলে তো এটা চলে আসার কথা, কিন্তু না। কারণ কি তুমি যদি এখন স্কয়ার করো, ভাই মনে মনে করতেছি কিউব করো, বলো তো এইটাকে যখন কিউব করবা তাহলে দেখো তো এটা কত হয়ে যায়, a টু দি পাওয়ার 6 হয়ে যায়। কিন্তু তোমার প্রমাণে আছে কত বলো তো, a কিউব, অর্থাৎ এই লাইনে তুমি কিউব করতে পারবা না, যেহেতু এখানে পাওয়ারটা স্কয়ার দিয়ে দিছে। যদি এখানে স্কয়ার না থেকে শুধু এ থাকতো তাহলে আগের ম্যাথগুলোর মতোই আমরা এখানে এখন স্কয়ার কিউব করে দিতে পারতাম। সো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে বোর্ডও একটা প্রশ্ন আসছে এই ম্যাথটা। সো এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো যে আমরা কি যে পাওয়ার যদি নরমালি থাকে তাহলে তো আমরা ঘন করে দিব, কিন্তু এখানে যেহেতু একটা স্কয়ার আছে, সো এখন যদি তুমি ঘন করো তোমার পাওয়ার কিন্তু a টু দি পাওয়ার 6 হয়ে যাবে, যেটা প্রমাণে নাই। সো আমরা এই লাইনে ঘন করতে পারবো না। তো আমাদেরকে এখানে একটা অপারেশন করে নিতে হবে, দেখো আমরা কি করি। আমরা এটা কি লিখতে পারি হচ্ছে a স্কয়ার সমান সমান 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 মাইনাস হচ্ছে 2। তো আমরা দেখো আমরা এটা কি লিখতে পারি হচ্ছে a স্কয়ার সমান সমান 3 টু দি পাওয়ার 1/3 তার স্কয়ার মাইনাস 2, ভাই এখানে একটু ফাঁকা রাখলাম,
প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 তার স্কয়ার। দেখো এই লাইনটা আশা করি সবাই বুঝতে পারছো। এইটাকে আমরা এটা লিখলাম, দেখো গুণ করো, আগের লাইনটাই হয় 2/3। এইটাকে আমরা এখানে লিখলাম, দেখো গুণ করো, আগের লাইনটা হয় -2/3। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি এখানে? আমরা চাচ্ছি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মটা সাজাইতে। তো খেয়াল করে আমরা a স্কয়ার সাজালাম, b স্কয়ারও সাজাইলাম, -2, তাহলে এখানে ab আসবে। ab মানে কোনটা বলো তো? এইটা আর এইটা, এই দুইটা সংখ্যাই, তাই না? এখানে আর এই দুইটা সংখ্যাই হচ্ছে a আর b। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা এখানে এখন নিয়ে আসলাম। তাহলে ডট 3 টু দি পাওয়ার 1/3 ডট 3 টু দি পাওয়ার -1/3। তো এখন তোমার মনে হতে পারে যে ভাই আমাদের উপরের লাইনে তো -2 ছিল, কিন্তু আমাদের এখানে এটা চলে আসলো, তাহলে আমাদের লাইন দুইটা কি সমান হলো কিনা, সমান হয় বা সমান হলো না কিনা তুমি একটু হিসাব করে দেখো তো। এই দুইটা সংখ্যাকে গুণ করো তো, দেখো তো কত হয়। দেখো তো গুণ করা মানে কি হবে বলো তো? পাওয়ার যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস -1/3, তাই না? আমরা পাওয়ার দুইটা কি করলাম? যোগ করলাম। তাহলে দেখো তো কত হয়? 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস হচ্ছে 1/3, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। তাহলে এই দুইটা কাটা চলে গেল, তাহলে থাকে কত? 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি খেয়াল করো তো এই টোটালটার ভ্যালু কত হচ্ছে? 1। তাহলে এখানে -2 ছিল, দেখো আগেও কত ছিল? -2ই আছে। সো আমাদের লাইনের কোনো পরিবর্তন হয় নাই। তা আমরা এটাকে এখন তাহলে কি লিখতে পারি? দেখো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কয়ার সমান সমান, দেখো কি হবে? এটা মানে কত? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মানে কত? দেখো 3 টু দি পাওয়ার 1/3, b মানে কত? 3 টু দি পাওয়ার -1/3 তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে এখন খেয়াল করো তো আমরা যে উভয় পক্ষে স্কয়ার আছে, তাহলে আমরা এখান থেকে যদি a এর মানটা বের করো, তাহলে a সমান কত আসবে? √3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 তার স্কয়ার। তো আমরা আজকে অনেকবার দেখছি যে স্কয়ার আর রুট যদি একসাথে থাকে তাহলে রুট কাটা চলে যাবে। তাহলে এইখানে কত থাকে খেয়াল করো তো? এখানে থাকে হচ্ছে a সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3। তাহলে আমরা এই লাইনটা আসলো। তুমি একটু খেয়াল করো, তোমার বইয়ের গ নাম্বার যে প্রশ্নটা আছে, গ নাম্বার প্রশ্নটাও সেম এই প্রশ্নটা যেটা তোমাদেরকে ভাইয়া SW দিছিলাম। তো ভাইয়া এক লাইন করে দিই, তো এটাও তোমরা গ এর অনুরূপ করে নিতে পারবা। তাহলে আমরা এখানে যদি আসি এইবার আমরা যদি ঘন করো তাহলে হচ্ছে দেখো কত আসবে? a সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 তার পাওয়ার হচ্ছে কিউব। উভয় পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। তো খেয়াল করো বাকি কাজটা তোমরা করে নিবা, যেহেতু সবগুলা ম্যাথের ক্যালকুলেশনই সেম একই রকম। তোমরা বাকি কাজটা SW করে নিবা। এখানে a মাইনাস b হোল কিউবের অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে ওইটা ভাঙাইলে অ্যান্সারটা চলে আসবে। এবং তোমাদের বইয়ের গ নাম্বার প্রশ্নটাও সেম একই নিয়মেরই। তো খেয়াল করো আমাদের আজকে লাস্ট অঙ্ক ও নাম্বার যে ম্যাথটা আছে এইটা, তো সাথে আরো একটা ম্যাথ আছে দেখো 6 নাম্বার। তো ওই ম্যাথটা আমরা আগামী ক্লাসে করাবো, কারণ ওইখান থেকে হচ্ছে প্রায় 4-5টা সৃজনশীল আছে। সো যেহেতু ওইগুলা করাইতে হবে, আজকের ক্লাসটা একটু টাইম শেষ হয়ে গেছে, তো আমরা 6 নাম্বার ম্যাথটা আগামী ক্লাসে করাবো। আমরা আজকে ও নাম্বার করে শেষ করতেছি। খেয়াল করো আমাদের ও নাম্বারে কি দেওয়া আছে। আচ্ছা আরেকটা ব্যাপার ভাই বলিনি, এটা SW তোমরা খেয়াল করো। এই ঘ নাম্বারের পর থেকে হচ্ছে সিলেট বোর্ড 2017-তে একটা ম্যাথ আসছে, এটা তোমরা SW করে নিবা। সেম এই ম্যাথটাই, এটাকে একটু চেঞ্জ করে এটা বানানো হয়েছে, তো তোমরা এটা করে নিবা ঘয়ের অনুরূপ করে। সিলেট বোর্ড 2017 সৃজনশীলে খ নাম্বারে এই প্রশ্নটা আসছে, এটা তোমরা করে নিও। তো আসো আমরা এবার ও নাম্বার যে প্রশ্নটা আছে ওইটাতে যদি যাই। দেখো তোমাকে কি দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করো। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার সমান সমান হচ্ছে b কিউব, এই জিনিসটা তোমাকে দেওয়া আছে। আর তোমাকে প্রমাণ যেটা করতে বলছে, একটু আমরা যদি প্রমাণটা দেখি, প্রমাণ করতে বলছে a/b তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস b/a তার পাওয়ার হচ্ছে 2/3 সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার হচ্ছে -1/3। আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে।
তো এই ম্যাথটা আমরা একটু হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে। তো তুমি খেয়াল করো তো আমাদের লেফট হ্যান্ড সাইডের এই পাশে পাওয়ার কত আছে, এই পাওয়ারটা আছে কত দেখো তো 3/2। একটু সবাই একটু এই জিনিসটা বুঝো, বুঝলে দেখবে এই ম্যাথটা সহজ। তুমি এই দিকে দেখো তো এই দিকে পাওয়ারটা কত আছে, এই দিকে পাওয়ারটা আছে 1/2। তার মানে তুমি খেয়াল করো তো ভাই এই রাশিগুলোর ব্যাপারে পড়ে যাচ্ছে, আগে পাওয়ারটা বুঝাই। এখানে 3/2 পাওয়ার, এখানে রাইট হ্যান্ড সাইডে পাওয়ার হয়ে যাচ্ছে কত 1/2। তাহলে তুমি খেয়াল করো তো তোমার এই 3টার পাওয়ার চলে যাচ্ছে, বলতে এই পাওয়ার 3টা কখন যেতে পারে, তুমি 3/2 এর শুরুতে যদি একটা 1/3 থাকে তাহলে এই 3 কাটা যে 1/2 থাকবে। এইবার আসো আমরা যদি আরেকটা পাওয়ারের দিকে খেয়াল করো, যে আরেকটা পাওয়ার আছে হচ্ছে কত 2/3, এই পাশে এসে সে হয়ে গেছে কত বলতো 1/3। তাহলে বলো তো এইখান থেকে আমরা 2/3 থেকে 1/3 কিভাবে বানাইতে পারি। তো খেয়াল করো 2/3 এটার শুরুতে যদি একটা 1/2 থাকে, এই 2 কাটা যে হবে 1/3। তাহলে আসো আমাদের এইখানে যে মানটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা দেখো তো এর যদি মান বের করি, এ মানে কত হবে বলতো √b³। তাহলে এইখান থেকে খেয়াল করো তো এ সমান সমান বলতো রুট মানে পাওয়ার কত হাফ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে b⁵²। তো তুমি এখানে আসো তো এক জায়গায় তোমার 1/2 দরকার ছিল, দেখো তো এই যে পাওয়ার 1/2 চলে আসছে। তাহলে বলো তো 1/2 তোমার কোথায় দরকার ছিল, 1/2 দেখো ভাই গ্রিন কালি দিয়ে দেখছি, দেখো এইখানে তোমার 1/2 দরকার ছিল পাওয়ারটা। তাহলে উপরের 2 আর এই 2টা কাটা করলে তুমি পাওয়ার হচ্ছে 1/3টা থাকবে। তো আমরা ওইটা পড়ে যাচ্ছি কিভাবে, আগে আমরা সাজায় নিলাম। অর্থাৎ এইখানে যে মানটা পাইছি এই মানটা আমরা কোথায় বসাবো, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই মানটা বসাবো হচ্ছে আমরা সেকেন্ড যে রাশিটা আছে ওইখানে, কারণ কি আমরা 2 হলে এই 2 কাটা চলে যাবে। এবার আসো যে আবার আমরা যদি এখান থেকে আসি, যে আবার a² সমান সমান হচ্ছে b³ বা b³ সমান সমান a²। তাহলে এইখান থেকে যদি আমরা b এর মান বের করি, b এর মান কিউব ওইদিকে গেলে হবে √a²। কিউব রুট মানে পাওয়ার কত 1/3। তাহলে এইখানে দেখো তো b এর মান আসবে হচ্ছে a⁻²/3। তাহলে 1/3 এটা দরকার ছিল এখানে, তাহলে এই মানটা বসাবো হচ্ছে আমরা এই জায়গাতে। তাহলে আসো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে আসি, যে বাম পক্ষ সমান সমান হচ্ছে a/b, তারপর হচ্ছে 3/2 প্লাস b/a, তারপর হচ্ছে 2/3। তাহলে দেখো আমরা এখানে এই মানটা আমরা একটু আগে বুঝলাম এটা কোথায় বসাইতে হবে, প্রথমটাতে। তাহলে আমরা এই মানটা যদি প্রথমটাতে বসাও a/b, b মানে কত আছে দেখো a⁻²/3, তারপর হচ্ছে কত আছে আমাদের 3/2 প্লাস, আর আরেকটা যে মানটা আছে দেখো এটা কোথায় বসাইতে হবে সেকেন্ড রাশিটাতে। তাহলে হচ্ছে b/a মানে কত, a মানে হচ্ছে 3/2, তারপর হচ্ছে 2/3। তো এই অঙ্কটা করার সময় অবশ্যই বুঝে বুঝে নিজের মতো করে বুঝবা, কারণ তুমি যদি এলোমেলো ভাবে এই মানগুলা বসাও, অর্থাৎ এই মানটা নিয়ে সেকেন্ডটাতে, এই মানটা নিয়ে প্রথমটাতে বসাও, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না অঙ্কের। সো তোমাকে বুঝতে হবে কেন আমরা এই মানটা সেকেন্ডটাতে বসাইছি। ভাইয়া বলে দিছি যে এখানে আমার 2টা কাটতে হবে, তাহলে এখানে পাওয়ার 2 আছে নিচে, তাহলে এটা বসাইলাম আমরা 2 নম্বর রাশিতে। এখানে এই পাওয়ার 3 কাটতে হবে, তাহলে এখানে পাওয়ার 3 আছে নিচে, তাহলে এটা আমরা 1 নম্বরে বসাইছি। সো এটা নিজের মতো করে একটু বুঝে নিও, কারণ তা না হলে পরীক্ষার হলে ম্যাথটা আসলে তোমরা এলোমেলো মান বসাইলে অঙ্কটা আর মিলাইতে পারবে না। তো আসলে আমরা যদি আবার ক্যালকুলেশন করি, খেয়াল করো তো আমাদের এই 2টা রাশি সেম, 2টা রাশি ভাগ আকারে আছে। তো আমরা জানি বলো তো 2টা রাশি যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, পরস্পর বিয়োগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি a⁻, এটার পাওয়ার কত আছে 1 মাইনাস হচ্ছে 2/3, তার পাওয়ার হচ্ছে কত 3/2 প্লাস এটারও মনে মনে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি b⁻1 মাইনাস 3/2 পাওয়ার হচ্ছে 2/3। তাহলে এখানে দেখো কত আসে a⁻, আমরা যদি 3 লসাগু করো তাহলে 3 - 2 পাওয়ার হবে 3/2 প্লাস আমরা এখানেও যদি লসাগু করো b⁻, এখানে যদি আমরা 2 লসাগু করি তাহলে 2 - 3 তারপর হচ্ছে 2/3। তো ভাইয়া এই পাশে যদি আসি আমরা দেখো কত আসে, তাহলে হচ্ছে সমান সমান এখানে 3 এর থেকে 2 গেলে থাকবে হচ্ছে 1, তাহলে হচ্ছে a⁻1/3
a টু দি পাওয়ার 1/3 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস এখানে দেখো 2 এর থেকে 3 গেলে থাকবে -1 b টু দি পাওয়ার -1 বাই তাহলে কত থাকবে 2 পাওয়ার হচ্ছে কত আছে আমাদের 2/3। তাহলে দেখো আমাদের যেটা টার্গেট ছিল এই 3 আর এই 3 কাটার জন্য, তাহলে এই 3 এই 3 কাটা যাবে, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে আমাদের কত চলে আসে দেখো a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার আমাদের 1/2 2 to 1/3, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছে, সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো খেয়াল করো এই জিনিসটা বুঝে বুঝে এই ম্যাথটা অবশ্যই করবা ভাইয়া যেভাবে বলাইছি, কারণ এই ম্যাথটা পরীক্ষা আসলে আজকে যা করাইছি তার মধ্যে এই ম্যাথটাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তুমি এলোমেলো মান বসালে প্রমাণটা আনতে পারবা না। সো কেন আমরা কোন মানটা কোন জায়গায় বসাইছি এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবা। তো এইখান থেকে ভাইয়া একটা SW দিয়ে আজকের ক্লাসটা শেষ করতেছি। ঢাকা বোর্ড 2015 তে একটা ম্যাথ আসছে, ঢাকা বোর্ড 2015, এটা তোমরা SW করবা যে 3 টু দি পাওয়ার x সমান সমান 1/3 হলে x ইকুয়াল হচ্ছে হোয়াট। এই ম্যাথটা তোমরা একটু SW করবা। তাও আমাদের এই ম্যাথটা ঢাকা বোর্ডে আসছে, এই অঙ্কগুলোর অনুরূপই তোমরা পারবা এটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।